স্কুল ছুটি দেখে অনেকেই অনেক রকম কথা বলছে যে আমরা এতদিন ছুটি খাবো, বসে থাকবো। আমরাও কিন্তু মানুষ, আমাদেরও সংসার আছে। এই যে এই সিয়াম সাধনার মাসে যদি আমরাও একটু বাড়িতে থাকতে পারি, তাহলে দেখা যাবে যে সন্তানদেরও যত্ন নিতে পারছি, নিজে একটু ইবাদত করতে পারছি, সবকিছু মিলে আমাদের সময়গুলো ভালো কাটবে। কিন্তু দুঃখের বিষয়, এটা নিয়ে অনেকের গা জ্বালা করছে, অনেক রকম কথা বলছে। আসলে এসব কথা বাদ দিয়ে নিজের কাজে মন দেন, তাহলে দেখবেন অনেক ভালো আছেন আপনি। যেহেতু আমার দুইটা সন্তান, দুইজনে অনেক ছোট, আর এই সময় তো আমি ওদের মানে নেওয়ার জন্য কাউকে পাইনি। যেহেতু সিমলা ও প্রাইভেট আছে, সবকিছু মিলে আমাকে সময় মেনটেন করে চলতে হয়। এক কথায় বলা গেলে আমি রেস্ট নেওয়ার মতো কোনো সময় পাই না, সারাদিনই আমার কাজ করতে হয়। আর আমি এজন্যই বিকেলে আগে রান্না করব বলেই সবকিছু কুটে বাছে নিয়েছিলাম অনেক আগে থেকেই। একটু স্পেশাল রান্না করব, মানে অনেকের কাছে স্পেশাল, আবার অনেকেই অন্যরকম কথা বলবেন। যাই হোক, আমার কাছে অনেক পছন্দের একটা সবজি। আজকে রান্না করব শিং মাছ দিয়ে হচ্ছে আইটার পাতলা ঝোল। আইটা বললে অনেকে চিনবেন না, কাঞ্জাল বলে। এটার ঝোল মানে একদম কচি কাঞ্জাল নিয়ে আসা হয়েছে, শিমলা নিয়ে আসা দিয়েছে আমাকে আমাদের গাছেরই। আর সেটার পাতলা একটু ঝোল করব, যেটা আমার মনে হয় যে ভালো লাগবে। সারাদিন ইফতার করার পর এটা দিয়ে ভাত খাওয়া যাবে। আমার কিন্তু থোর, এই যে আইটা, তারপর ডুমুর, এগুলো খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার অত্যাচারে মানে মামি খুব অতিষ্ঠ হয়ে গেছে, মানে রোজি মামিকে আমি বারবার আবদার করি আমাকে এনে দেন, আমাকে এনে দেন। যেগুলো এগুলো কিন্তু আমি সহজে পাই না। আর ভালোবেসে দয়া ধর্ম করে আমাকে যদি কেউ দিয়ে যায়, তাহলে তার প্রতি আমি অনেক খুশি থাকি আর কি। দেখে মনে হলো যে অনেকগুলো নিয়েছি, কিন্তু না, এতই কচি ছিল যে অল্প একটু হয়ে গেছে। এটা শুধু মাছ দিয়ে ঝোল না, এটা আপনি ভাজি করেও খেতে পারবেন। ভাজিটাও অনেক মজা হয়, তবে হালকা তেলে লোহার কড়াই ভাজলে বেশি মজা হয় আর কি। আমি কিন্তু তরকারিতে কষানোর জন্য একটু ঝোল দিইনি, মানে ওটাতেই সবজি দেওয়ার পর যতটুকু ঝোল বেরোয়েছে ওটাতে আমার তরকারি কষানো হয়ে গেছে, এবং আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। পর আমি হালকা ঝোল দিয়েছি, কারণ যেহেতু আমরা বেশ কয়েকজনই খাবো, এজন্য পরিমাণ বুঝে আমাকে ঝোল দিতে হয়েছে। আগে ছোটবেলায় কত মজা করতাম, ইফতার মানে রোজা সবকিছু মিলে একটা আনন্দ। মানার আগে আম্মিকে অনেকবার করে বলতাম যে যেন সেই সময় আমাকে ডাকা হয়, আমি রোজা থাকবো। কিন্তু মায়েরা এমন কেন হয় বুঝি না, মায়েদের কাছে মনে হয় যে আমরা আসলে অনেক ছোট। যদিও ছোটবেলার কথাই বলছি, সেই সময় ডাকতো না, সকালে উঠে সেই কান্নাকাটি করতাম। মানে সেই কথাগুলো মনে হলে অনেক কষ্ট লাগে। এটা কিন্তু আমি এখন আশেপের সঙ্গে করি, কারণ আশেপ তো একদমই ছোট মানুষ, সে রোজা থাকতে পারবে না। তারপরেও বারবার বলে মা আমাকে ডাকবা, আমাকে ডাকবা, কিন্তু আমি তাকে ডাকি না। সকালে উঠে তারও একই রকম অবস্থা হয়ে যায়। মধ্যে কিন্তু আমার এই যে আইটার মানে ঝোল হয়ে গেছে, পাতলা ঝোল করেছি, মানে খুব বেশিও ঝোল রাখিনি। এই সময় বেশি ঝোল খাওয়া যাবে না। আর তেলের পরিমাণ কম দিয়েছি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। কথা তরকারির রংটা আমি হলুদি রেখেছি। আমার কাছে মনে হয়েছে এই তরকারিটা আমাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত।